সভাপতি শ্রী কালাম ভাই উপস্থিত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিএনপি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি সর্বপ্রথমে বাংলাদেশের সকল পত্রিকাকে উন্মুক্ত করে দিয়েছিলেন, সংবাদ পত্রের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকের স্বাধীনতা এমন পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু আপনাদের একটা কাহিনী তো আলোচনা। আপনারা সম্মানিত সংবাদকর্মী, সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের বর্তমান সরকারের সফলতাগুলো এই জিনিসগুলো আমাদের লিখনির মাধ্যমে সারা দেশে প্রচার করতে হয়। আমাদের এই অল্প কয়েকদিনের সরকারে অনেক সফলতা হয়েছে। আমাদের ভোটের গাড়ি হাত থেকে মুছে যাওয়ার আগে নির্বাচনের প্রস্তুতি দেওয়া নির্বাচনী স্বীকার বিতরণ শুরু হয়েছে, স্বাস্থ্যকার তৈরি হচ্ছে। আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য 10 লক্ষ টাকা কিনে সুদে প্রদান করার ঘোষণা দিয়েছে সরকার। বেকার সমস্যার সমাধান করার জন্য সরকারি খরচে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনেক সফলতা আছে, এই দিনগুলো ধরতে হবে। এদের মধ্যে এই সফলতার মধ্যে আমাদের মধ্যে দেখি ঘাটতি মেরে থাকা এই 5 আগস্টের পরে জন্ম হওয়া কিছু বিএনপি, যারা প্রয়াত বিএনপি হয়ে সরকার ভাবমূর্তি নষ্ট না করতে পারে, এদিকে আমাদের নজর দিকে হওয়া। এই কথাটা কেন বললাম? আজকে কত রাতে ঢাকা থেকে আসার সময় শুনলাম যে আমাদের পর্যটন বিমান যে পরিবহন সেক্টরটা আছে সেখানে যে পরিষদ তৈরি হয়েছিল, সেখানে ধরেন নাম শোনা যাচ্ছে নাম শ্রীনগর সহসভাপতি। দেখা গেল কি সাবেক চেয়ারম্যান এটাই তার সাথে জানে অবহেলা করা হয়েছে, ক্ষতি গেল। এই সফলতা এই সবগুলো আমাদেরকে হবে, সকলকে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাদের সম্মান তাই সম্মানের লোককে ধন্যবাদ জানাই। আজকে কি সুন্দর উদ্যোগ দিয়েছে বিশিষ্ট ব্যক্তি তারা তার সমাজে বিভিন্ন বর্গে অবদান রেখেছে। আমার একটা বিশিষ্ট খামারি হয়ে এসেছে, বিশিষ্ট মঞ্চনী হয়ে এসেছে, বিশিষ্ট শিল্পী এসেছে, বিশিষ্ট সমাজসেবক এসেছে, আমার আহ্বায়ক দেশপ্রেমী বাংলাদেশি পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত কর্ণনা সাহেব এসেছেন। এর উপর অনেক বিশিষ্ট ব্যক্তি এখানে এসেছে। অল্প পরিসরে অনেক গুরুত্বপূর্ণ এখানে এসেছে। এদেরকে সম্মান করার জন্য আমি বগুড়ার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বগুড়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনাদের অত্যন্ত সফলতা কামনা করি। সবাইকে ধন্যবাদ।